বুকের ভেতরটা কি জ্বালা করছে নাকি একটা ভারী ভাব? আমরা প্রায়ই এটাকে সাধারণ গ্যাস বা অ্যাসিডিটি ভেবে পাশ কাটিয়ে যাই। কিন্তু জানেন কি, এই সাধারণ ভুলটাই অনেক সময় মারাত্মক হয়ে দাঁড়াতে পারে। চলুন, আজকের এই বিশ্লেষণে আমরা এই দুটো ব্যাপারের মধ্যে যে একটা জীবন মরণের পার্থক্য আছে সেটা একটু ভালো করে জেনে নিই। এটাই তো সেই আসল প্রশ্ন যা আমাদের প্রায় সবাইকে দ্বিধায় ফেলে দেয়। এই যে ব্যথাটা হচ্ছে, এটা কি শুধুই একটা অস্বস্তি, নাকি এটা একটা বড়সড় বিপদের সংকেত? এই ব্যাপারটা পরিষ্কার করে বোঝাটা যে কতটা জরুরি তা হয়তো আমরা অনেকেই জানি না, কারণ ঠিক সময় ঠিক সিদ্ধান্তই কিন্তু একটা জীবন বাঁচিয়ে দিতে পারে। সংখ্যাটা দেখে চমকে যাওয়ারই কথা। প্রায় ৯০% মানুষ, হ্যাঁ ঠিকই শুনছেন, ৯০% মানুষ এইরকম পরিস্থিতিতে একটা মারাত্মক ভুল করে বসেন। তারা হার্ট অ্যাটাকের মতো গুরুতর লক্ষণকে সাধারণ অ্যাসিডিটি ভেবে পাত্তা দেন না। আর এই সাধারণ ভুলটাই একটা বিপজ্জনক অভ্যাসে দাঁড়িয়ে গেছে। আচ্ছা, চলুন তাহলে বিষয়টার আরও একটু গভীরে যাই। কেন এই ভুলটা এত বেশি মানুষ করে, আর কেনই বা এটা এত মারাত্মক? এই অংশে আমরা সমস্যাটা ঠিক কতটা ভয়াবহ তা নিয়ে কথা বলবো। এই কথাটা কিন্তু আমাদের সবার মনে রাখা উচিত। এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে একটা ছোট ভুল সিদ্ধান্তের ফল কতটা সাংঘাতিক হতে পারে। গ্যাসের ওষুধ খেয়ে অপেক্ষা করার মানে হল জীবনের সবচেয়ে মূল্যবান সময় নষ্ট করা, যে সময়টা হয়তো আর কখনোই ফিরে পাওয়া যাবে না। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ভাবেন, ধুর, একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে, বা কিছুক্ষণ অপেক্ষা করলেই ব্যথাটা কমে যাবে। কিন্তু হার্ট অ্যাটাকের ক্ষেত্রে এই চিন্তাটাই সবচেয়ে বড় বিপদ। এখানে প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড জরুরি। অপেক্ষা করা মানে হল ঝুঁকিটাকে কয়েক গুণ বাড়িয়ে তোলা। দেখুন কি দারুণভাবে পরিস্থিতিটা এখানে তুলে ধরা হয়েছে। এই লক্ষণগুলোকে পাত্তা না দেওয়াটা আসলেই একটা টাইম বোমার সাথে ঘর করার মতো, যেটা কিন্তু আপনার অজান্তেই টিকটিক করে চলেছে। তাই এটাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগই নেই, একদমই না। তো এতক্ষণ তো আমরা সমস্যাটা নিয়ে কথা বললাম, এবার আসা যাক সমাধানে। অযথা আতঙ্কিত না হয়ে আমরা কিভাবে এই দুটো অবস্থার মধ্যে পার্থক্যটা ধরতে পারব। চলুন দেখা যাক এটা কিভাবে কাজ করে। এখানে ব্যাপারটা খুব পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হয়েছে। দেখুন, অ্যাসিডিটির ক্ষেত্রে সাধারণত বুকের ভেতরে একটা জ্বালা পড়ার অনুভূতি হয়, যেটা অনেক সময় গলা পর্যন্ত উঠে আসে আর খাওয়ার পর বাড়ে। কিন্তু হার্ট অ্যাটাকের ব্যথাটা ঠিক তেমন নয়। সেখানে বুকের উপর একটা প্রচণ্ড চাপ মনে হয়, যেন কেউ একটা ভারী পাথর চাপিয়ে দিয়েছে। ঠিক যখন কেউ ব্যথায় ছটপট করছেন, তখন তো এত কিছু বিশ্লেষণ করা সত্যিই খুব কঠিন। তাহলে কি এমন কোনো সহজ রাস্তা আছে যা দিয়ে চট করে পরিস্থিতিটা বোঝা যায়? হ্যাঁ, অবশ্যই আছে। এখানে একটা খুব সহজ যদি তাহলে ফর্মুলা আছে। যদি দেখেন বুকের ব্যথাটা ক্রমশ বাঁ হাত, ঘাড় বা চোয়ালের দিকে ছড়িয়ে পড়ছে আর তার সাথে দরদর করে ঠান্ডা ঘাম হচ্ছে, তাহলে ধরে নিতে হবে এটা একটা মেডিকেল এমার্জেন্সি। এটা গ্যাস বা অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা প্রায় নেই। সুতরাং সবচেয়ে জরুরি হলো এই লক্ষণগুলো চিনে রাখা। আচ্ছা, লক্ষণগুলো তো আমরা চিনলাম, এরপরের ধাপটা কি হবে? এই অংশে আমরা সেই জীবন রক্ষাকারী পদক্ষেপগুলো নিয়ে কথা বলবো, যেগুলো সঙ্গে সঙ্গে নেওয়া উচিত। সবার আগে আমাদের জানতে হবে যে কি করা যাবে না। হুট করে নিজে থেকে কোনো ওষুধ খাওয়া, কোনো ঘরোয়া টোটকা চেষ্টা করা বা ডাক্তার ডাকতে দেরি করা, এগুলো পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। এই সময় মাথা ঠান্ডা রেখে সঠিক পদক্ষেপ নেওয়াটাই সবচেয়ে জরুরি। তাহলে সঠিক পদক্ষেপগুলো কি কি? প্রথমত, শান্ত থাকতে হবে এবং সঙ্গে সঙ্গে জরুরি পরিষেবার জন্য ফোন করতে হবে। দ্বিতীয়ত, রোগী যদি হোশে থাকেন তাহলে তাকে আরাম করে বসিয়ে দিন, একদম শোয়াবেন না। আর তৃতীয়ত, সিপিআর দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, তবে শুধুমাত্র একটা বিশেষ পরিস্থিতিতে। এই কথাটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। সিপিআর জীবন বাঁচাতে পারে, কিন্তু ভুলভাবে প্রয়োগ করলে তার রোগীর ক্ষতিও করতে পারে। শুধুমাত্র যদি দেখা যায় রোগী জ্ঞান হারিয়ে ফেলেছেন এবং তার শ্বাস-প্রশ্বাস পুরোপুরি বন্ধ হয়ে গেছে, একমাত্র তখনই সিপিআর শুরু করা উচিত। আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু একটা প্রশ্ন এখনও বাকি। হার্ট অ্যাটাকের ক্ষেত্রে সময়টা কেন এত গুরুত্বপূর্ণ? কেন বলা হয় প্রতিটা সেকেন্ড মূল্যবান? এর পেছনে একটা খুব জরুরি ডাক্তারি কারণ আছে। ডাক্তারদের ভাষায় একটা কথা আছে, গোল্ডেন আওয়ার। এর মানে হলো অ্যাটাক হওয়ার পর প্রথম ১ ঘন্টা। এই সময়ের মধ্যে যদি সঠিক চিকিৎসা শুরু করা যায়, তাহলে রোগীর জীবনের ঝুঁকি এবং হার্টের দীর্ঘমেয়াদী ক্ষতি অনেকটাই কমানো সম্ভব। প্রতিটা সেকেন্ড দেরি হওয়ার মানে হলো হার্টের কোষগুলোর আরও বেশি করে নষ্ট হয়ে যাওয়া। দেখুন, এই জরুরি তথ্যটা শুধু নিজে জানলেই তো হবে না, এটা আমাদের সবার মধ্যে ছড়িয়ে দেওয়া উচিত। একবার ভাবুন তো, আপনার শেয়ার করা এই তথ্যটা যদি সঠিক সময় কারো কাজে লাগে, তাহলে হয়তো একটা জীবন বেঁচে যেতে পারে। শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু এখানেই এসে থামে। জ্ঞানই আসল শক্তি, বিশেষ করে যখন প্রশ্নটা জীবন মরণের।
আশা করি এই তথ্যগুলো আমাদের সবাইকে আরও সচেতন করবে আর ঠিক সময় ঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।